দক্ষিণেশ্বর বাঙালি জাতির কাছে কিন্তু খুবই আবেগের একটা স্থান। জানেন কি 1847 সালে লোকমাতা রানী রাসমণি ঠিক করেন যে উনি কাশী যাত্রা করবেন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাতে রানী দেবী কালী স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি মন্দিরে তার মূর্তি প্রতিষ্ঠা করে তাকে পুজো করতে। এই স্বপ্নাদেশের পর রানী মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। রামকুমার চট্টোপাধ্যায় প্রথম দিকে প্রধান পুরোহিত পদে নিযুক্ত হন, আর তার সহযোগিতায় থাকে তার ছোট ভাই গদাই। রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তার ছোট ভাই গদাই অতএব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রধান পুরোহিত পদে নিযুক্ত থাকেন, আর তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নববধখানায় অবস্থান করতে থাকে। এই নববধখানা এখন সারদা দেবীর মন্দির। তো চলুন ঘুরে আসা যাক আমাদের সকলের জনপ্রিয় দক্ষিণেশ্বর মন্দিরে। হাই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। এখন কিন্তু ঘড়িতে বাজে 6:22। আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদেরকে সাথে নিয়ে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বর কালী মন্দির। তো চলো আর লেট না করে বেরিয়ে পড়া যাক। এখন কিন্তু আমরা আছি বেলঘুরে এক্সপ্রেস হাইওয়েতে। তো মেনলি এখানে হোল্ড করা হচ্ছে চায়ের কারণে। বাঙালি শুরুটা সকালবেলা চা না দিয়ে হলে কিন্তু ঠিক জমে না। তো চাটা কমপ্লিট করে নিই, দেন আমরা এগিয়ে যাবো আমাদের গন্তব্যের পথে। তো আমি কিন্তু ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। গাড়িটা ঠিক ওই সাইডের দিকে পার্কিং করে দিয়েছি। এটা হচ্ছে 4 হুইলারের জোন, আর ওই সাইডে আছে আমাদের বাইক রাখার জোন। তো বাইক রাখার জোনে আমি কিন্তু আমার বাইকটা পার্কিং করে দিয়েছি। আর তুমি যখন এই পার্কিং জোনে এন্ট্রি নেবে, তোমাকে এরকম একটা টোকেন দেবে যেখানে তোমার ভেহিকেল নাম্বার আর টাইমটা মেনশন করা থাকবে। তো চলো এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি হচ্ছে, যেহেতু আমরা পুজো দেবো, পুজোর ডালাটা কিনতে হবে। ততক্ষণ তোমরা দক্ষিণেশ্বরের সিনেমেটিক শটটা এনজয় করে নাও একটুখানি। তো দাদা এখান থেকে ডালা স্টার্টিং কতটা আছে? 50 টাকা, 100 টাকা। আর হাইস্ট কত আছে? মানে 20 টাকা থেকে স্টার্টিং, হাইস্ট যত খুশি নিতে পারি। তো গাইস ডালা কেনা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো আমি নিয়েছি হচ্ছে 200 টাকার ডালা। এখানে তোমাদের শুনলে 20 টাকা দিয়ে শুরু, আর হাইস্ট তোমরা যতটা পারো, যত টাকার পারো তত টাকা নিতে পারবে। বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে আছে হচ্ছে আমার মহিলা মিত্র। নমস্কার শুনে মনে পড়লো আমি তো আমার পার্টি ইন্ট্রোটাই দিইনি। তো নমস্কার, আমি দীপাঞ্জন, ইউ আর ওয়াচিং আওয়ার চ্যানেল আড্ডা ডায়েরি। দিস আওয়ার ফ্রেশ নিউ ভিডিও। আমরা কিন্তু ডালাটা নিয়েছি মন্দির চত্বরের ডালার থেকে। তোমরা যারা স্কাইওয়ে দিয়ে আসবে তারা ওখানে ছোট ছোট স্টল পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডালা নিয়ে নিতে পারো। তোমরা জানো যে ভেতরে কিন্তু দক্ষিণেশ্বরে ফোন অ্যালাউ করে না, তো সেহেতু আমাদের ফোন, ব্যাগ এইগুলো জমা দিতে হবে। আর জুতো কিন্তু যেই দোকানে আমরা ডালাটা কিনেছি সেখানে আমরা জুতো রেখে দিয়েছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোন বা জুতো ব্যাগ রাখার কাউন্টার, এই সাইডটা পুরো আছে। তো আমরা ওখানেই ব্যাগ ফোন এগুলো রেখে দেবো। তো চলো ফোনটা জমা করে দিই, আফটার পুজো তোমাদের সঙ্গে আবার আড্ডা দিতে আমরা হাজির হব। 1 hour later. তো গাইস আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। দেখো তিলক ফিলক লাগিয়ে দিয়েছি। তিলকটা অ্যাকচুয়ালি না প্রুভের কাজ করে যে আমরা পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি করে আমাদের ফোনটাকে কালেক্ট করেছি, কেন ফোন যদি কালেক্ট না করি তোমার সঙ্গে ভিডিও দেখতে করে জুড়ে থাকবো। আর এখন কিন্তু আমরা আছি হচ্ছে এই দেখো দুধপুকুরের সাইডে, মানে এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর টেম্পলের ভিউটা কিন্তু সেরা লাগে দেখতে, মানে পুরো মন জুড়িয়ে যায়। তোমরা যদি এখানে এসে পুজো দিতে চাও সকাল সকাল, তাহলে কিন্তু সকাল 6টার সময় মন্দির খোলে, আর সেই পুজো কিন্তু চলে হচ্ছে 1টা পর্যন্ত। তারপরে একটু বন্ধ হয়ে যায়, মায়ের ভোগ নিবেদন হয়। তারপরে আবার কিন্তু মন্দির ওপেন হয় 3:30 থেকে, আর সেইটা ওপেন থাকে পুরো 8টা পর্যন্ত। মানে তোমরা এই টাইমিংয়ের মধ্যে কিন্তু মায়ের কাছে পুজো দিতে পারবে। তো আর সকাল সকাল আসার কিন্তু একটা বেনিফিট আছে, সেটা আমি বলবো না, সেটা আমার মহিলা মিত্র বলবে। বল তোর কেমন লাগলো এখানে এসে, মানে সকাল সকাল এসে? প্রথমে ঘুমটা ভেঙে খুব কষ্ট হয়েছে, অত সকালবেলা ঘুম ভাঙাটা, রাইট? ঠিক আছে।
সাজগোজের একটু প্রবলেম হয়েছে, শাড়ি পরে আসতে পারিনি, চুড়িদার পরে এসেছি একটা। কিন্তু ভালো লেগেছে, সুস্থভাবে পুজো দিতে পেরেছি, ভিড় কম ছিল, মার দর্শনটা খুব ভালোভাবে হয়েছে, এটাই। আর সকাল সকাল এলে কিন্তু এই একটা জিনিস বেনিফিট তোমাদের, যেটা হচ্ছে ভিড় থাকে না বললেই চলে, মানে একদম সুন্দর মায়ের দর্শন পেয়েছি, একদম ফ্লুয়েন্ট ভাবে তোমরা যাবে, পুজো দেবে, চলে আসবে, দর্শনও ভালো করে করা যায়। তো একটু ঘুমটাকে আমি মনে হয় স্যাক্রিফাইস করে সকাল সকাল পুজো আসা যেতেই পারে। এরপরে আমরা দুজন মিলে চলে যাব হচ্ছে গঙ্গার সাইডে, একটু গঙ্গার ভিউটা ফিল করব। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের পার ফোন নিয়েছিল হচ্ছে 3 টাকা করে, আর ব্যাগ নিয়েছিল 10 টাকা করে। তো তোমরা যদি জমা দাও তো তোমাদেরকে এইটা পেমেন্ট করতে হবে। তো বলে রাখি, আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট, টুকটাক একটু ঘুরেও নিয়েছি। তো যারা ব্রেকফাস্ট করতে চাও তারা কিন্তু এই মন্দির চত্বরের ভেতরেই ভোজনালয় বা ফুড প্লাজা যেটা বলে থাকে সেটা আছে, তোমরা সেখান থেকে কিন্তু ব্রেকফাস্টটা করে নিতে পারো। তাছাড়া হিঙের কচুরি খেয়ে দিয়েছি, তো হিঙের কচুরি কিন্তু বাইরে পাওয়া যায়, কিন্তু সেই লেভেলের, ওটাও ট্রাই করে দেখতে পারো। আর একটা জিনিস, তোমরা যদি বাইক নিয়ে আসো, আমরা যদি বাইক নিয়ে এসেছি, আমাদের পার বাইক কত করে পড়েছে? 10 টাকা করে পার বাইক নিয়েছে পার হাওয়ার। আর আদার্স যে ভেহিকেলের যা প্রাইস আছে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা একটু পজ করে দেখে নিও। তো ভিডিওটা আর বেশি লেন্দি করে লাভ নেই, কারণ আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর কিছু দেখানোরও নেই সেইভাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আনাদার ফ্রেশ নিউ ভিডিওতে। আর যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটু কমেন্ট লাইক করে একটু শেয়ার করে দিও। তো চলো, বাই।